কথায় বলে পায়রা নাকি সুখের পাখি, তো সুখ যেখানে পায়রা সেখানে। আর এদিকে দেখো একেবারে সকালবেলা কাজ শেষ করে স্নান করতে না করতেই আজকের কিন্তু গহলা চলে এসছে বাড়িতে দুধ আনতে। তো কি করব, তাড়াহুড়ো করে ছুটে এসেছি, একেবারে চুল চিরুনি দেওয়ারও সময় পাইনি, দেখেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে কিরণ সোনা একেবারে দোকানের মালিক হয়ে গেছে। দেখো আমাকে দেখাই বলে দোকানের খুচরো পয়সাগুলো পকেটে ভরে কিরণ সোনা ছুটছে। দেখো দেখা কর টাকা দেখি, আমি দেখবা কই কত টাকা দেখি দেখি দেখি। আমি লুবানি তো দুধটা আর একবার দুইয়ে নিয়ে কিরণের বাবা নিয়ে চলে গেল দোকানে। আর এই যে দেখো গরুর একটা ভিটামিন আর একটা হজমের ওষুধ আজকের কিরণের বাবার কাছ থেকে নিলাম। সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি আমার পরিবার সবাই খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা তো দেখতেই পেলে সব কাজ শেষ করে গলাকে দুধও দেওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়ার পালা আর অন্যান্য কাজ করব, বাড়িতে রান্না বান্না করব। সব কাজের মানে কতটা কি করি সেটা তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখবে। এখন কিন্তু কিরণের বাবাকে এই যে দেখো চানাচুর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। আজকে কিন্তু শশা কিছু বাড়িতে নেই, তো ও তো বাজারে যাবে, বাজার ব্যাগটা ওর সঙ্গে নিয়ে যাব, ওকে দোকানে খাওয়াটা দিয়ে আসি। তো ওকে খাওয়াটা দিয়ে এসে আমি বাচ্চাদের নিয়ে, কিরণের বাবা বাজার থেকে বাজার নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। তো শুধু এইগুলো নয়, ফ্রিজের ভেতরে হাফগুলো রেখে এসছি, আর কিছুগুলো নিয়ে এসছি বোধহয়। হ্যাঁ, মাছ নিয়ে এসছে, এটাতে পাঙ্গাস মাছ আছে বললো, তো রান্না করব যখন দেখতে পাবে। আর এখানে আছে, ঢাললাম না, বেগুন আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, আর পাতিলেবু আছে। আর এই যে দেখো একটা এঁচড় নিয়ে এসছে। তো চলো এখন রান্না বান্নার কাজে যাই। সব কাজের মাঝে কিন্তু আসল কাজও শেষ করে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার গোবিন্দ সেবা করে নিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু আমি মাছগুলো আমার সম্রানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি সজনে ডাঁটা আলু বেগুন কেটে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি জলে, তো ওটা রান্না করব। তো চলো। তো এখানে দেখো আমি এখনো লঙ্কা দেইনি, তো যেহেতু কিরণ খাবে না, কিরণের জন্য একটু বের করে তারপর আমি লঙ্কা দেব। সজনে ডাঁটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, আর টক তো দেখতেই পেলে। আর কিরণের জন্য যেন এই তরকারিটা বের করে রেখেছি, আর আমাদের জন্য এইটা। তো চলো, সব রেডি হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম তো এঁচড় রান্না করব, এঁচড়টা আর সময় পেলাম না। আর কয়েকদিন হলো এঁচড়টা নিয়ে এসছে যে, তো কি বলতো ফ্রিজে ছিল, তো ওটা রান্না করে ওঠা হয়নি। তো আজকে দেখি সন্ধ্যার দিকে যদি সময় পাই এঁচড়টা রান্না করার চেষ্টা করব। আর এখানে দেখো ছোট মেয়েকেও খেতে দেব, তো ছেলেকে আর ছোট মেয়েকে একসঙ্গে খাইয়ে দেব, এই জন্য ওদের তরকারিটা বেড়ে নিচ্ছি। আর এই যে টকটা বের করে নিচ্ছি ওদের জন্য।
তো ওরা দুজন তো খাবে না, এই জন্য দুটো মাছ নিয়ে নিলাম। তো ছেলে আমার খেতে বসে গেছে, আর এই যে ছোট মেয়ে, আমি ওকে খাইয়ে দেব দুজনকে একসঙ্গে। তো ওরা তো একা একা খেতে পারবে না, আমি ওদেরকে দুটো খাইয়ে দিই। তো এখন চলে যাব রেশন দোকানে। রেশন দোকানে এখন তো জানো আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্টের লাইন, রেশন কতটা সময় দিয়ে আমাদের রেশন ধরতে হয় বলো তো। তাই এখন সাইকেল নিয়ে চলে যাব, রেশনের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসবো। তো চলো এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছি। তো রেশন দোকান থেকে চলে এসেছি, আর এখন কিন্তু বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তখন তো রোদ লেগে গিয়েছিল, এই জন্য ঘাটে আসিনি। এখন প্রায় সন্ধে হয়ে এসছে। তো এই পাকে গরুর দুধটাও দুইয়ে নিয়েছি, আর সন্ধেবেলা একেবারে এঁচোড় রান্না করব বলে কেটেও নিয়েছি। তো আমি এখন চলে যাব কিরণকে আনতে, দোকানে চলে যাব, ওর খিদে লেগে গেছে হয়তো, আর আমরাও দুটো খাবো, খিদে পেয়ে গেছে। তো যাই হোক চলো এখন। তো আমি এখন দোকানে চলে এসেছি, আর দোকানে একটুক্ষণ থাকবো, কারণ কিরণের বাবা না একটু বেরিয়ে গেছে, এই কারণে। আর গিয়েই রান্না করব। ভাতটা তো হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়ে এসেছি। তাড়াহুড়োতে দেখানো হয়নি, খুব খিদে লেগেছিল, এই জন্য কি বলতো বাড়িতে বেগুন ছিল, তো তখন সেই বেলা তো দেখেছো, এই জন্য বেগুনই করেছিলাম। আর কিরণের বাবা হাঁক দিল যে ও একটু বেরোবে কাজে, তো তাড়াহুড়োতে ছুটে এসেছি। ও কিন্তু খেতে পেলো না, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো মেয়েদের দিয়ে এসছি, ছেলে মেয়ে বাড়িতে খাচ্ছে, আর আমি কিন্তু দোকানে আছি। দোকানটা অলরেডি বন্ধ করে দেব, কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে, কিরণে ঘুম চলে আসবে বেশি রাত হলে। আর এখন কিন্তু আমি একটু খেয়ে নেব। তো এই যে দেখো, এখন কিরণের বাবা চলে এসছে, ওই এঁচোড়টা রান্না করবে, তো আমিও হেল্প করব। তো রান্না করবে চলে এসছে, আর ওকে আড়াল করেই ভিডিওটা করছি, কারণ ও তো খালি গায়ে আছে, ও তো কখনোই বাড়িতে ভালোভাবে একটু থাকে না যে ভিডিও করব ওকে নিয়ে। তো যাই হোক, ও রান্না করছে। তো আজকের খুব খুশি লাগছে মনটা, তোমাদের একটু বলে দেই কী কারণে। তো কিরণের বাবা রান্না করে খাওয়াচ্ছে বলে কথা, সবার ভাগ্যে হয় না, তো আমার ভাগ্যে হয়েছে, তাই তোমাদেরকে বলছি যে আজকের মনটা খুব খুশি লাগছে। তো কিরণের বাবা আজকে রান্না করছে, অনেক দিন পর স্পেশাল মানুষের হাতের রান্না খাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কোনো দিন হয় নাকি। তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, আর আমরা সবাই মিলে খুব খুশিতেও খেয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যারা আমার ভিডিওই নতুন, তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কিরণ মুখস্থ করছে। তো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। তো এখনকার মতো তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।